নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে দূরে কাছে যে যেখানে দেখছেন প্রত্যেকে জানছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব নসিহত প্রদানের উদ্দেশ্যে বায়াত গ্রহণ করা কি জায়েজ এই সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবিয়ে কেরাম এমনকি সাধারণ মুমিন মুসলমানেরা উত্তম নসিহত প্রদানের উদ্দেশ্যে বায়াত গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। যেমন এই সম্পর্কে আপনারা একখানা হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছেন ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি তার মুজামুল কবির সেই কিতাবের মধ্যে 2472 নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ রয়েছেন এইভাবে। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال بيان رسول الله صلى الله عليه وسلم والطاعات والنصيحات لكل مسلم فبايعته على للمسلمين والنصح لكل مسلمين। অর্থাৎ জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা ও তিনার অনুগত করার উপরে বায়াত হয়েছিলাম, এমনকি নসিহত সকল মুসলমানের জন্য, আর তিনার বায়াত ইসলামের জন্য, আর নসিহত সকল মুসলমানদের জন্য। এই হাদিস থেকে বোঝা যায় ওয়ান নসিহাতি লিকুল্লি মুসলিমিন, সাধারণ মুমিন মুসলমানদের জন্য উত্তম নসিহত প্রদানে বায়াত গ্রহণ করা জায়েজ। কেননা সাহাবীরা কেরামরা এমনকি সাধারণ মুমিন মুসলমানরা উত্তম নসিহত প্রদানের উদ্দেশ্যে তারা বায়াত গ্রহণ করেছেন। শুধু এখানে শেষ নয়, এই সম্পর্কে আরেকখানা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা একাধিক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছেন এইভাবে। ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি তার মুজামুল আওসাত কিতাবের মধ্যে 585 নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সুনানুদ দারিমি সেই কিতাবের মধ্যে 2582 নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে 19163 নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সুনানুল নাসাই শেষ কিতাবের মধ্যে 4157 নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে। আন জারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আকিমুস সালাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। অর্থাৎ জারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আমি আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি যে আমি নামাজ আদায় করব, আকিমুস সালাত নামাজ আদায় করব, যাকাত প্রদান করব, এমনকি মুসলমানদের কাছে উত্তম নসিহত প্রদান করব। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে মুসলমানদের কাছে উত্তম নসিহত প্রদান করার উদ্দেশ্যে যদি কেউ বায়াত গ্রহণ করে সেটা একবার নয় 100 বার জায়েজ। কেননা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করিয়েছেন, এমনকি সাহাবিয়ে কেরামরা সাধারণ মুমিন মুসলমানরা বায়াত গ্রহণ করেছেন। সুতরাং এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। যারা আল্লাহর ওলি, নেককার আল্লাহর ওলি, বুজুর্গ, পীর, মাশায়েখ, গাউস, কুতুব, তাদের কাছে বায়াত গ্রহণ করলে আত্মার শান্তি হয়, দিলে খোরাক মিটে, এই কলবের মধ্যে জিন্দা হয়। প্রত্যেক মুমিন মুসলমানদের কলবের মধ্যে পাপ কাজ করতে করতে মুর্দা হয়ে যায়, সেই মুর্দা দিল জিন্দা করে আল্লাহর ওলি। আল্লাহর ওলি তাদের শাহাদাত আঙ্গুল মোবারক ইশারায় 70,000 নূরের পর্দা জিন্দা করে ওই নূরের পর্দার প্রত্যেকটা কোণে কোণে ইসমে জাত আল্লাহ আল্লাহ নামে জিকির করে। যারা এই জিকির জারি করাতে পারে তারাই হলো আল্লাহর ওলি। এই জিকির জারি করার উদ্দেশ্যে বায়াত গ্রহণ করতে আমাদের প্রত্যেককে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।